একটা সময় ছিল প্রিয় ফুটবল ক্লাব মানে ছিল নিজের সত্তা কিংবা পরিচয়েরই এক অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হতেন তবে তার চারপাশের জীবনটাও গড়ে উঠত সেই ওল্ড ট্রাফোর্ডের লাল রঙকে কেন্দ্র করে। কিন্তু খেলার সেই পুরনো আবেগে আজ নতুন হাওয়া বইছে। আধুনিক ফুটবলের দিকে তাকালে অস্বীকার করার উপায় নেই, আজকের দর্শক আর কোনো ক্লাবের লোগো বা ব্যাজের প্রেমে অন্ধ নয়, তারা অন্ধ নির্দিষ্ট কোনো তারকার প্রেমে। ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির আগমনে ফ্লামিঙ্গো গোলাপি জার্সির যে জোয়ার উঠেছিল, তার সাথে মিয়ামি শহরের সমর্থনের কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। দূরতম সম্পর্কও ছিল না। ঠিক তেমনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছেড়ে রোনালদো ও মেসি যখন সৌদি প্রো লিগ কিংবা MLS এ পাড়ি জমালেন, তখন বৈশ্বিক ভক্তগুলো ক্লাবের সীমানা পেরিয়ে তারকাদের পেছনে পেছনে স্থানান্তরিত হলেন। ফুটবল সমর্থনের এই আমূল পরিবর্তনের মূল কলকাঠি নাড়ছে ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া ও তারকাদের পার্সোনাল ব্র্যান্ডিং। একসময় মানচিত্র বা পারিবারিক সূত্রে মানুষের ক্লাবের প্রতি ভালোবাসা জন্মাতো, কিন্তু EA স্পোর্টস কিংবা ফুটবলের মতো গেমিং জগতে বেড়ে ওঠা তরুণদের জানাশোনা নিখুঁত ও বিশ্বজনীন। স্ক্রিনে নিজেদের দলে পছন্দের খেলোয়াড়কে দিয়ে গোল বানানোর অভ্যাস বাস্তব জীবনের আনুগত্যকেও শিথিল করে দিয়েছে। গবেষণাও বলছে বিশ্বের প্রায় সিংহভাগ ফুটবল সমর্থক এখন মূল দলের পাশাপাশি একটা দ্বিতীয় দল পছন্দ করে, কিন্তু সেই পছন্দের স্থায়িত্ব খুব কম। প্রিয় খেলোয়াড় ক্লাব বদলালেই এই সেকেন্ড ক্লাব প্রেম এক নিমিষে অন্য ঠিকানায় হাত বদল হয়ে যায়। আগে ক্লাবগুলো খেলোয়াড়দের মিডিয়া ও ক্যারিয়ার নিয়ন্ত্রণ করলেও এখন চিত্রনাট্যের সম্পূর্ণ দখল তারকাদের হাতে। 2018 সালে গ্রিজম্যানের নিজের দল বদলের সিদ্ধান্ত নিয়ে আধা ঘন্টার টিভি শো করার ঘটনা দিয়ে যে ধারার সূচনা হয়েছিল, আজ তা পুরোপুরি প্রতিষ্ঠিত। আর্লিং হালান্ড, জুড বেলিংহাম কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো নিজস্ব ইউটিউব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ভক্তদের সাথে যুক্ত হন। ভক্তরাও ক্লাবের তৈরি কৃত্রিম ভিডিওর চেয়ে তারকার সরাসরি জীবনধারা, ব্যক্তিগত ভ্লগ বা করোনা মহামারীতে মার্কাস রাশফোর্ডের মতো সামাজিক নীতিতে ইতিবাচক প্রভাব ফেলার কাজগুলো থেকেই বেশি অনুপ্রেরণা পান। বিশ্বকাপের মতো বড় আসরগুলো এখন কেবল দেশের লড়াই নয়, বরং পার্সোনাল ব্র্যান্ড উন্মোচনের সবচেয়ে বড় সুযোগ। যেমন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ পারফরমেন্সে তার ইনস্টাগ্রাম অনুসারী মুহূর্তেই কয়েক মিলিয়নে রূপ নেয়। এই নতুন ঢেউ ফুটবল ক্লাবগুলোকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। তারকা আসার পর কোটি কোটি ডলারের জার্সি বিক্রি ও প্রচার হলেও খেলোয়াড় ক্লাব ছাড়া মাত্র সেই ভক্তদের একটা বড় অংশই হাওয়া হয়ে যায়। অথচ শত বছরের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ক্লাবগুলো একসময় ছিল আবেগ ও সমর্থনের একমাত্র ঠিকানা। কিন্তু আজকের ডিজিটাল যুগে মানুষ আর কেবল নির্জীব কোনো লোগো বা ব্যাচকে ভালোবাসে না, তারা ভালোবাসে রক্ত মাংসের মানুষ ও তার জীবন্ত গল্পকে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।